চতুর্থ স্তম্ভ। তো আমরা জানি, বিগত সময়েও দেখেছি ভিন্নমত সহ্য করতে পারেন না কেউ। বিগত সময়েও বাংলাদেশের অনেক টিভি চ্যানেল সহ অনেক কিছু নিষিদ্ধ ছিল, এখনো হচ্ছে। তো আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য, মানুষের বাক স্বাধীনতা প্রকাশের জন্য এই যে 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এইটি আমরা সংগঠিত করলাম। কিন্তু আমরা দেখছি যে এদেশের মানুষের যে বিষয়গুলো, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষকের পদ থেকে আজকে শারীরিক শিক্ষা এবং সঙ্গীত শিক্ষকের পদটি বাতিল করা হলো। সারা বাংলাদেশে এক আবুল সরকারের ধোঁয়া তুলে বাউলদের উপরে অবিরামভাবে নির্যাতন হচ্ছে। আজকে সারা বাংলাদেশি ডেমোক্রেসির নামে মবক্রেসি ছড়িয়ে পড়ছে। আপনারা জানেন যে শহীদ শরীফ ওসমান হাজি মারা গেল, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু হাজির মৃত্যুর পরে সেই দিন রাতে শাহবাগ থেকে একটা গ্রুপ তারা কাউরান বাজার যে প্রথম আলো, তারপরে সেই রাতেই তারা ডেইলি স্টার এবং পরবর্তীতে ছায়ানটকে তারা ধ্বংস করলো। এবং তার পরের দিন আপনারা জানেন যে উদিচি শিল্পী গোষ্ঠীর উপরে তারা হামলা চালালো। কিন্তু এই হামলাগুলোর সূত্র কিন্তু আমরা সবাই জানি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যখন নির্বাচিত ছাত্র শিবিরের ভিপি অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস, তারা যখন বলে যে প্রথম আলো ডেইলি স্টার উদিচি ছায়ানটকে ধ্বংস করে দিতে হবে, যখন দেশের বাইরে থেকে ওই পিনাকি ভট্টাচার্যের মতো যারা এনার্কিস্ট, তারা যখন এইটাকে নিয়ে বলে, তখন আমরা বলি যে রাষ্ট্রের এত গোয়েন্দা তৎপরতা, এই ঘটনার পরেও রাষ্ট্র কেন চুপচাপ থাকছে। আপনারা জানেন যে ময়মনসিংহ ভালুকাতে যে নির্মম ঘটনা ঘটেছে, টিপুচন্দ্র দাস একজনকে ধর্মের প্রতি আঘাতের অভিযোগ নিয়েছে, তাকে প্রথমে হত্যা করা হলো, পিছিয়ে মারা হলো, তারপরে গাছে ঝুলিয়ে তাকে আগুন যে পুড়িয়ে দেওয়া হলো। এই মানবতা, এই সংস্কৃতি, এই বাক স্বাধীনতা আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে চাই নাই। আমরা চাই যে একটি ডেমোক্রেসির দিকে এগিয়ে যাক, সুষ্ঠু ধারায় নির্বাচন হোক এবং রাষ্ট্র যে চোখ বন্ধ করে আছে, আমরা মনে করি এই ঘটনার শুরুর জন্য রাষ্ট্র সমানভাবে আজকে দায়ী। আজকে নুরুল কবিরের উপর যে হামলা হয়েছে, আপনারা দেখেছেন বিগত দিন স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে নুরুল কবির এই নিউ এজের সম্পাদক, তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর ভূমিকা ছিল, আমরা নুরুল কবির উপর হামলার তীব্র নিন্দা এবং